অস্ট্রেলিয়ান গরু আছে না তখন থাপড়াইতে না কানের পট্টি ঘুরে যাবে একটা বাসা থেকে লাইট খেতে বের করবে। এই তোর কি রে তোর তো সাহস কম না তুই আমার গায়ে হাত দিছস জানোস আমি কিনা আমার না সবাই এক নামে চিনে বুঝতে পারছস তোরা আমার বান্ধবীর গায়ে হাত দিছিস না হ্যাঁ তোরা তো আমার বান্ধবীর চিনোসই না আমার বান্ধবী অস্ট্রেলিয়া থেকে না ক্রাটি শিখিয়েছে তো করে এমন মারা মারবো না ওরা না লাগলে না বুঝবো না হু হা আয় ওয়া হু হা দিমো একটা ঘুষি আয় তোর এখন একটা ঘুষি দিবি না ও কি রে তুই কিরা বুঝকি বিড়ি তোকে তো সাহস কম না আমি ক্যারাটে জানি দুইটা এমনে দুই দিকটা দিম না ক্যারাটে শিখিয়েছিস হ্যাঁ কোথা থেকে অস্ট্রেলিয়া থেকে ক্যারাটে শিখে দেয় অস্ট্রেলিয়া থেকে ক্যারাটে শিখিয়েছিস জি আমি না সে ছোট্ট থেকে দেশি ক্যারাটে শিখিয়েছি ওই দেশি ক্যারাটে বেলু না আমার জি আম্মা জি কালকে আসবেন আপনারা ঠিক আছে আম্মা আচ্ছা আম্মা সকাল সকাল তাহলে আইসা পড়েন আমি তাহলে বাজারে যেতেছি আম্মা ঠিক আছে আসসালামু আলাইকুম কই শুনছো কই গেলা কি হয়েছে এত চিল্লি কেন করতেছো ঈদ গেল আজকে কয়দিন হয়ে গেল তোমারে বলতেছি একটু ঘুরতে নিয়ে যাও তুমি কোনো নামই নাও না ঘুরতে নিয়ে যাওয়ার আচ্ছা ঘুরতে নিয়ে যাবো কোন জায়গায় যাবে বলো তো সত্যি হ্যাঁ সত্যি ঘুরতে নিয়ে যাবো বলো ঘুরতে যাওয়ার কি জায়গার অভাব আছে আর দিয়ে একটা জায়গার নাম বলো কোথায় কোথায় যাওয়া যায় কুয়াকাটা আছে সাজেক আছে আচ্ছা অত জায়গায় যাওয়া লাগবে না চলো আমরা কক্সবাজার যাচ্ছি কক্সবাজার যাইবা হ্যাঁ আচ্ছা তাহলে এক কাজ করো এই তুমি সব কিছু গোছাও আজকে যাবে তুমি যদি বলো তাহলে আজকেই ঠিক আছে তাহলে আজকে রাত্রি আমরা রওনা দেবো ওকে হ্যাঁ বাজারের ব্যাগটা দাও বাজারে ব্যাগ দিয়ে আবার কি করবো ওই বাজারের ব্যাগ দিয়ে হয়েছে কি ওই তোমার আম্মা আর তোমার বোন আসতে চাইতেছে তোমার বড় বোন তাহলে এক কাজ করি এদেরকে মানা করে দিই আসার দরকার নেই তুমি আর আমি কক্সবাজার যাবো বলে দেবো রাত্রের গাড়িতে আমরা কক্সবাজার যাবো হ্যাঁ এই তুমি পাগল হয়েছো আম্মা বড় আপা আমার বাসায় আসবো আর তুমি ফোন দিয়ে না বলি তুমি হ্যাঁ আচ্ছা একটা কাজ করো আম্মা আপা আসুক ওনারা কয়দিন বেড়ে যাক তারপর না হয় আমরা কক্সবাজার যাবো আরে না তোমার নিয়ে কতদিন হয়েছে কত ঘুরতে যাই না কক্সবাজার আইস কি যাবো আমি অনলাইনে টিকিটটা কাটবো আরে না কিছুদিন পর কাটো বরাবর তো সহজে আমার বাসায় আসে না আজকে যখন বলছি আসবে ওনারা আসুক আচ্ছা তাহলে এক কাজ করো বাজারের ব্যাগটা দাও আর কি কি আনতে হবে বলো আচ্ছা তুমি দাঁড়াও আগে আমি বাজারে ব্যাগ নিয়ে আসি হ্যাঁ ঠিক আছে এনো বাজারে ব্যাগ হ্যাঁ গরুর মাংস তো ফ্রিজে আছে গরুর মাংস আনা লাগবে না দেশি মুরগি আনবা তারপর বড় বড় দেখে গলদা চিংড়ি আনবা বড় একটা রুই মাছ নিবা এক ডিমালা ইলিশ আছে না ওই ডিমালা ইলিশ আনবা ওইটা কিন্তু বড় আপু খাইতে খুব পছন্দ করে আর এমনি টুকটাক কাঁচা সবজি এনো ঠিক আছে তাহলে আমি বাজারে গেলাম হ্যাঁ আচ্ছা তাড়াতাড়ি এসো আচ্ছা। আর যা যা বলছি মনে করে কিন্তু নিয়ে এসো কোনো ঠিক কিছু আছে। যে ভুলে না আর ওই যে মিষ্টি হ্যাঁ মিষ্টি তো আনবাই দই দই মিষ্টি রসমালাই এটা আবার বলে দিতে হয় ঠিক আছে বোরানি লাগবে পোলাওর সাথে যদি বোরানি না হয় তাহলে কি খাবারটা জমে বলো ঠিক আছে সব নিয়ে আসবে আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে লাগাই দাও দরজা আচ্ছা তুমি যাও ধর এখনো কেন আম্মা আর আপা আসতেছে না আমার রান্না বান্না শেষ পর্যায়ে একটা বাইজে যেতেছে মেজাজটা গরম লাগে না এই কই তুমি শুনছো আম্মুর একটা ফোন দিয়ে দেখো তো কত দূর আছে কারে কি বলি উনি তো আমার কথার উত্তরেই দেয় না এই লোকটারে নিও না আর পারি না একটা কথা বলতে বলতে তারপর গিয়া করে আমার রুমে যেতে হবে এই বেরো তো বেরো আর বুঝলাম না টানাটানি করতেছো কেন এরকম তুমি যে রুমের ভিতরে শুয়ে শুয়ে ফোন টিপতেছো তোমার কোনো চিন্তা আছে আম্মা আসবো বড় আপা আসবো ওনারা কদ্দুর একবার ফোন দিছো ফোন দিছি আইসা পড়ছে প্রায় মেন রোডের কাছাকাছি প্রায় মেন রোডের কাছাকাছি না তুমি যাও মেন রোড থেকে ওনাদের নিয়ে আসবা যাও তেমন ওদের হাত পাও নাই চোখ নাই চিনি তো বাসা আসতেই তো পারবো চিনা তো কি হয়েছে কত বেলা গেছে তুমি দেখছো রান্না করে রাখছি সব জিনিস ঠান্ডা হয়ে যেতে আছে আইসা খাওয়া দাওয়া করবো না বেরো যাও তুমি গিয়ে নিয়ে আসবা আগে ওনাদের আমার পর ওনার চলে আসছে কতক্ষণ যাবো ওয়েট করতেছি আসসালামু আলাইকুম ভাবি ভালো আছেন ঈদ মোবারক এমন করেন কে আও এনে বউ আপা এনে বউ দাঁড়ান কি হইছে ভাবি
তুই এখানে কেন আসছ? ও মা, তুমি তো আঙ্গুর ঈদে দাওয়াতই দাও নাই। ঈদ তো গেছে গাছকে 4-5 দিন হয়ে গেছে। এর লেগে ভাবলাম কি আমি আফা আর খালা মিল্লা তোমার বাসা বেড়াইতে আসি। এইটা আবার তোর কোন খালা? এটা বড় খালা। ওই যে শুনছিলাম যে মাদবুর বাড়ি বিয়েছে। হ হ হ, হ্যাঁ আঙ্গো বাইতে আইছে বেড়াইতে। তা আমরা যখন তো ঢাকা সরায় পড়মু, এর লেগে মাই কইছি কি তোর এই খালারে লয়ে যা। আমি আপনার এই বাসায় তো কোনদিন আহে নাই। কেন, ঢাকা শহর কি ওনার থাকার মতো জায়গার নাই? না থাকলে কি আর আপনার বাসায় আইতাম? তুই যে কইলি তো করে দাওয়াত দেই না, তো করে কে লিগে দাওয়াত দিব? তো করে তো আমি দুই চোখেও দেখতে পারি না। কে লিগে আছে আমার এত কিল এত গুতা খাস? কয়দিন আগে আইছিল তখন যে খুচুন পুরো দাগা দিছিলাম, মন পড়ে নাই? দেন ভাবি, আপনার হইতে পারে একটু দরজাল, কিন্তু আপনার মন তার এতটাই খারাপ না, বুঝেন না? হইছে আর মুলাপ আমি দেওয়া লাগবো না, বেরো আমার বাসা থেকে। গেরান কইতাছে মনে হয় পোলাও রাঁধছেন, গরুর মাংস রাঁধছেন। পুরো কুত্তার না, গরুর মাংস তোর জায়গা মতো দিয়া দিব। ভাবি ব্যথা পাইছি না, এমন করেন কে? ভাই আপনার কয় নাই আমরা যে আপনার এই বাসায় আমু? ওরে হারামির বাচ্চা, ওর সাহস কত বড়! ওর মা বোন খালারে খবর দিয়া আর বলছে যে আমার মা বোন আসবো, দৌড়াই গিয়া বাজার থেকে বাজার করে আনছে, আমার হাতে ভালোভাবে রান্না করছে। তো করে আজকে এমন গিলাম জীবনে আর খাওয়ানোর নাম লবি না। এই ওঠেন, সরান তো ভাবি, সরান সরান, যান আঙ্গুল একা খাওয়ান বাইরে লয়ে হেন, আমরা খাওয়াবো। ওগুলো রাইন দেখি পানি দিয়ে রাখছি। ওঠ, বেরো। ভাবি আর তো ভাল লাগে না কোন, এই যে এত দূরের থেকে আইছি আমি, আমার আফায়, আমার খালায়, হ্যাঁ এত কষ্ট করে আইছি, কোন এই জায়গায় গাড়িও নেই, আপনাকে রাস্তাটা ভাঙ্গা, কত দূরে তাইতে আইছি, খাওন দি দেন খাই। আমি কি তোর খালারে তোরে দাওয়াত দিয়েছি? এই তো কি শরম লজ্জা বলতে কিচ্ছু নাই? তোর সামনেই যে তোর বাইরে কয়দিন গাড়াইছি বুঝলা গেছে গা, 2 দিন খাটেতে লাথি মেরে ফালাই দিছি। তোরা যে আমার বাসায় না আসছে এই কারণে, আবার কেন আসছে? ভাবি আপনি শরম লজ্জা নাই? দেখতেছেন যে এত কিছু হইতেছে, তারপরে ঘুরে ঘুরে বসেন। এখনো যাইতেছেন না কেন, বসে আছেন? বুঝতে পারছি আপনাদের না, কুত্তা বললেও কুত্তাকে অপমান করাবো, গন্ডারের চামড়া আপনাদের। আপনারা উঠবেন না, বেরোন। ভাবি, ও ভাবি, খাওয়ানোর গে ব্যবহার করবি না বে। খাওয়ানোর গেরান বেড়েছে, আঙ্গুর খাওয়ান দি দে। তোরে জম্মের খাওয়ান আজকে খাওয়াম। এই হট দেখেন ভাবি, অপমান করেন আর যাই করেন, এবার কিন্তু মেহমান নিয়ে আইছি, খাইয়া লইয়া এরপর 4-5 দিন পরে যাবো, বুঝছেন? এখন খেতে দিলে আর যাবো না, কিন্তু কয়ে দিলাম যাবি না? না যাবি না? না হুম, না। দেখ তবু অবস্থা 12টা বানাইছি। কেমনে কেমনে বাজিবেন? কেমনে দেখতে চাস? আমার বাইরে কই আমরা আইছি। তোর বাইরে কই আছত না? তোর বাইরে না এই বাসায় জাগাইব না। দাঁড়া, অস্ট্রেলিয়া থেকে গাই গরু খবর দিয়াই না, তোরে গুতাইতে গুতাইতে বাসাতে বাইর করাম। হ্যাঁ আনেন, দেখবো আনে, কোন গাই গরুটা আনেন। এই কালি যে এত কথা কয় না, কালির শরম লজ্জা বলতে কিছু নাই। এত কথা না কই একবার খাওয়াতে দিলেও তো পারেন, আমরা খাই। খাওন তোর মুখ দিয়া দিমু, তোর খালার দিয়ে দে। এই নাম কি কি আপনার কি দাওয়াত দিয়ে উঠান লাগবো? আইসে রে ওদিক যা, বেরো। শুনেন ভাবি, অস্ট্রেলিয়া থেকে গাই গরু নাই না, এই আমেরিকা থেকে আনেন, কত গুতান গুতাইতে পারে আমরাও দেখবো। আমরা গ্রামের মাইয়া, আমরা গরু লাত্তিও খাইছি, উদা গুতা না। লাথি খেয়েছে এ কালি যে বেশি কথা রে। ও মা, বেরো। আপনি খান কি? আপনি শুলে এত জোর কে? কি রে বেদবার বাচ্চা, তুই কি কইলি আমারে? আপনি খান কি? ওঠ, বেরো। ওরে বারে ভাবি, ছাড়েন তো, ওঠ। ছাড়েন, ভালো লাগে না কিন্তু কয়ে দিলাম। আরে বুদ্ধি মইলা ঘুরে ঘুরে এত বহইন না বারাম কি লিখে বাইরা। আফা আফা আহো আহো আহো, এদিকে আহো, এদিকে আহো। এই যে ভাবি শুনেন না, আরে ভাবি শুনেন। ও হাওয়া, ভিতরে ঢুকো, ভিতরে ঢুকো, তুমি ভিতরে ঢুকো, ধরছি। হ্যাঁ ধরছো? বুঝছি তো করে না, এমনি বের করে দিব না। অস্ট্রেলিয়ান গাই গরু আমি আনতাছি, তারপর অস্ট্রেলিয়ান না ভাবি, চুপ বেদবার বাচ্চা। আমেরিকার গাই গরু আইনেন, দেখবো কত গুতাইতে পারে, দেখবেন সিং দুইটা ভেঙে গেছে। দেখছেন কেমনে মাইর খাই? এমনে খুদা আমি না, আমার মায়ও মাইর খায় প্রতিনিয়তই, যেই এই হেই ভাবির কাছে মাইর খাই। আসল কথা কি, আমার বাবির মা আর বইনে আমার বাবিরে শিক্ষা দিতে পারে নাই। হ্যাঁ, বিয়া দেওয়ার সময় কত কথা কইছে, আমার মাইয়া মুহের কথাও কয় না। কি রে বুঝলাম না, ফোন দিয়ে এত মানে তাড়াহুড়ো শুরু করে দিচ্ছিস, তাড়াতাড়ি আসো, বুঝলাম না কি কারণে। কি লিখাইতে কইছি? ওই হারামির বাচ্চা তোর দুলাভাই কি করছে? কি কারণে সেটা বল। বলছে যে আমার মা বোন আসবো, ওই দিকে
ওর মা, ওর খালা, ওর খালতো বোনরা ফোন দিয়ে আমার বাসায় নিয়ে আসছে, 20,000 টাকার বাজার করছে। এগুলো আমার দিয়ে রান্না করাইছে। আমি রান্না করার পর দেখি 14 গোষ্ঠী আসছে। তোর জামাই কো? ও শয়তান বাচ্চা তো বাসায় নাই। পরে ধরে নিয়ে আয়, আমি একটা গুড়া কেন দিই কতগুলা। ও বাসা থাকলে তুই 3টা আসছে, 3টার বের করতে পারতাছি না, এই জন্যই তোরে ফোন দিচ্ছি। ও এই 3টার তুই বাইর করতে পারিস না? ওই 3টার বাইর করতে আমার কাছে কোনো ব্যাপারই না। চল দেখতাছি কি করা যায়। খিদা লাগছে, সিধা বইয়া থাকে, দেরি আছে। কিরে আমার বান্ধবীরা জ্বালাইতে লেগে আইসোস এ বাসার ভিতরে? এই আমার বান্ধবী আমার পরিচয় তো করে দেয় নাই? দিছে দেওয়ার পরেও এখনো যাস নাই? তোকে সাহস তো কম না? আমার পরিচয় পাওয়ার পরেও তোরা এই বাসার থেকে যাস নাই কেন? এমন গুতা তো করে দিমু হারাস জীবনও বলতে পারবি না। এ মুটকা বেডি নিচে নাম, মুটকা বেডি। এই কিরে এটা ছেড়া কে নামাস না কিলিগা? কি রে বুটকি মহিলা, এখন দেখবি কত দানে কত চাই। আমার বান্ধবী এমন গুতান গুতাইব, গুতা খাইতে খাইতে না এক দরে বাসায় গিয়া পড়ে। কিরে যাবি না এবার সাথে? নাম যাবি না না? খালি। এই এটা নামা। আমনে দহস কিলিগা নামাস না কিলিগা হারামজাদি নাম। ওই এটা কি কথা কই। সমস্যা? কি কবি? আপনি অস্ট্রেলিয়ান গরু, আমগো গ্রামে যে অস্ট্রেলিয়ান গরু আছে আমরা কি করি জানেন? গলার ভিতরে রশি বাইন্দা, নাকের ভিতরে রশি দিয়া, তারপর খেতে লয়ে যা খুঁড়ি গেলে থিয়া দিই। আমগো দেহে অস্ট্রেলিয়ান গরু পারে না, আপনি পারবেন কেমনে? দেখবি অস্ট্রেলিয়ান গরু আছে না, তখন থাপ পাইতে না কানের পট্টি ঘুরে যাবে, একটা বাসা থেকে লাইট দেবে কোনো। এই তোর কি রে তোর তো সাহস কম না? তুই আমার গায়ে হাত দিছস। জানোস আমি কিনা? আমার না সবাই এক নামে চিনে, বুঝতে পারছস? তোরা আমার বান্ধবীর গায়ে হাত দিছিস না? হ্যাঁ, তোরা তো আমার বান্ধবীর চিনোসই না। আমার বান্ধবী অস্ট্রেলিয়া থেকে না ক্রাটে শিখিয়েছে, তো করে এমন মারা মারবো না। ওরা না লাগলে না বুঝবো না। হু আয়, ওয়া, হু ওয়া, দিমু একটা ঘুষি। আয় তোর এখন একটা ঘুষি দিবি না। কিরে বান্ধবী, কিরা বুটকি বেটি তোকে তো সাহস কম না? আমি ক্যারাটে জানি, দুইটা এমনে দুই দিকটা দিম না। ক্যারাটে শিখিয়েছিস? হ্যাঁ, কোথা থেকে? অস্ট্রেলিয়া থেকে ক্যারাটে শিখতে। অস্ট্রেলিয়া থেকে ক্যারাটে শিখিয়েছিস? জি আমি না সে ছোট্ট থেকে দেশি ক্যারাটে শিখিয়েছি। ওই দেশি ক্যারাটের ভ্যালু না আমার। ওই ছেলে তোর সমস্যা কি? হ্যাঁ, কথা কথা গায়ে দিস কেন? দেখবি কি সমস্যা? ওমা দেখবি না কি সমস্যা? দেখ, ওমা এদি আন্টি দেখছস? খুব ক্যারাটে শিখিয়েছো না? অস্ট্রেলিয়ান গরু, অস্ট্রেলিয়ান গাই, অস্ট্রেলিয়া থেকে কি ক্যারাটে শিখিয়েছো? অস্ট্রেলিয়ার গাই, অস্ট্রেলিয়ার গুতা। তুমি অস্ট্রেলিয়ার গুতা দিবা? হ্যাঁ, গুতাইতে রাস্তাতে বাই করবা। হ্যাঁ, দে গুতা দে। আহা আন্টি কি করতেছেন আপনি? শোনেন আন্টি, আমার কোনো দোষ নাই। আপনার মেয়ে আমার 100 রুপি ফোন দিছে। তাই? ফোন দিয়ে খালি বলতেছে তাড়াতাড়ি আয়, আমার বাসায় একটু ঝামেলা লাগছে, তুই তাড়াতাড়ি আয়, তুই না এলে হইব না। হ্যাঁ। এই জন্য আমি আইছি। আইছো তো আমারে গুতাইতে। দাও গুতা, দাও অস্ট্রেলিয়ার গুতা দাও। আজব তো আমি বুঝলাম না আম্মু। আপনি করতেছেন কেন? এই যে গাই গরু অস্ট্রেলিয়ার। উল্টা পাল্টা কথা বলবেন না, কি এর গায়ে? এই, ওই একদম গলা সাউন্ড এই নিচে। যে আপু, আপনি আমার গায়ে হাত দিবেন না। কি কই করবে? দিলাম? কি লেগে হাত কি দিতেছেন? এতক্ষণ কি করছস? এতক্ষণ আপনার হ্যাঁ? বোন আমার যা করতে দিছে আমি তাই করছি। ধর। তোরে এই দাঁড়াও, তোরে আমার বইনে কইব তোর ঘরে যে আগুন লাগাইতে, তুই লাগাবি? কেন আমার ঘরে আগুন লাগামো? তাহলে তোর সংসারে আগুন লাগাইতাস কেন? হ্যাঁ, আমি সংসারে নিজের সংসার নাই? আমি ইচ্ছা করে আসি নাই, আপনার বোন আসতে বলছে এজন্য আসছি। এটা আমার কোনো দোষ নাই। তোর কোনো দোষ নাই না? বেরো, একের করে নাম বেরিতেছি। একদম বেরো। আরে আজব লোক তো, বুঝলাম না। এত তাড়াতাড়ি বাই করে দিবি? একটু গুতা দিবেন না আঙ্কেলে? কি রে? আন্টি উল্টা পাল্টা কথা বল না। তুই কি বান্ধবী? বান্ধবী নামের কলঙ্ক। তুই ডাইকেই না বাসার ভিতরে অপমান করতেছিস। তোর বোন আইছে, তোর মা আইছে, তুই কবি না? তুই যে করে তোর শাশুড়ি আইছে, তোর ননদ আইছে, এগুলা বলছিস। আগে যদি বলতি তাহলে কেন আসতাম? হারামের বাচ্চা, আমি কি দেখছি আমার মা বোন গো? হ্যাঁ, খবরদার, মা বাপ তুই গালাগালি করবি না। একে তো বাড়ির ভিতর ডাইকেই না মা বোন দিয়ে মার খাওয়ালি, এখন আবার অপমান করতেছিস, মা বাপ তুই গালাগালি করতেছিস। কি কারণে? আর শোন, তুই নেক্সট টাইম আমার কোনোদিন ফোন দিবি না। ফোন যদি দিস না খবর আছে কই দিলাম। আন্টি আপনার মেয়ে এগুলো কি বলে? আমি অস্ট্রেলিয়ান থেকে ক্যারাটে শিখেছি। হ্যাঁ, আমার অস্ট্রেলিয়ান গাই মাই কি কইতাছ? উল্টা পাল্টা কথা বলতা। হ্যাঁ,
কোনো সময় ফোন দিবি না বেয়াদব সেরি মা এসে বইনে সম্মান করতেছ না শ্বশুর শাশুড়ি সম্মান করবি তা না করে খালি অপমান করবি বেয়াদব অসভ্য ছোট লোক অস্ট্রেলিয়ান গাই গরু আপনার বান্ধবী কইছে একটা লাথি মারবো বেয়াদব বিয়ান থাকেন তাহলে জায়গা বাড়িতে আমার ভাই বাড়িতে গেছে গা আপনি করে ছদ্মবেশে লই আইছি আপনার বই না কীর্তিকলাপ দেখার লাগা বুঝছেন এই যে দেখেন বয়া বয়া আমি বাড়িতে গেলাম না আমার ভাই গেছে গা খায়া যাও। না না কি নিজের মা বোনের লাগিয়া পোলা মাংস রাইন্দা রোজ বানায় ধুয়ে দিয়েছেন আর শ্বশুর শাশুড়ির কথা হই না নন্দার কথা হই না আপনার গায়ের ভেতরে কি শুধু আগুন তাই লাগিয়েছে? করছে আম্মু ওর নন্দের ও শাশুড়ির ঘর থেকে মায়েরা তাইরা খেদায় দিছে। খুচুন পুরা দাগ দিয়ে দিছেন কেন? আম্মু শুধু তাই না, কি বললো শুনলা না? ওর জামাইরা পর্যন্ত নাকি ও মারে। কি বেড়া হয়ে গেছেন? বিসিওয়ালা বেড়া আন্ডাওয়ালা বেডি আপনি? হ্যাঁ মুখ সামলা কথা বললাম কথা কস নাকি? গায়ে দিবে না। কি করব? এতক্ষণ কি করলি তুই? হ্যাঁ যা করছে একবার ঠিক করছি। তোর বাপা কামাই করে দিয়ে গেছে? আমার মাইয়া জামাই কি তোর বাপা কামাই করে দিয়ে গেছে? তোর জামাই কি তুই কামাই করে খাওয়াস? আমি মনে হয় বাসা দাসী বান্ধিয়া গেছি, অর 14 গোষ্ঠী আইব ঘরে রাইন্দা বাইন্দা খাওয়াইও দিমু। ওর মায় কষ্ট করে জন্ম দিয়া যদি না খাইতে রে তাহলে তুমি কি কষ্ট করে জন্ম না দিয়ে খাও কেমনে? তাহলে পোলা বিয়া দিছিল কি তাহলে কোলে নিয়ে আনছে কি জন্য? খালি বয় বয় কি ধরে দেখবে, সুকেসে সাজাই রাখবে? সপিস আপনি সপিস? আমি সপিছি। আম্মু এত কথা বইলো না, দুলাভাই যেটা দিয়ে দিছে ওইটা ওরে দিয়া দি। দিয়ে দে। দিছে মানে কি দিছে? কি দিছে দেখো। ধর এটা আবার কি? লাভ লেটার। লাভ লেটার মানে? আম্মু কেন এত তেনা পেছায় কথা বলতেছো? এইটা ডিভোর্স লেটার। দুলাভাই তোরে ডিভোর্স দিছে। ডিভোর্স দিছে মানে? হ্যাঁ ডিভোর্স দিছে। 1 তালাক 2 তালাক 3 তালাক 22 তালাক। মুখেও কইয়া দিছে আর কাগজেও লেখা দিছে। এটা কখনোই সম্ভব না। আমার জামাই আমার যে ভালোবাসে এরকম ভালোবাসা কেউ কেউ বউরে ভালোবাসে না। ও তো বলছে আমার নিয়ে কক্সবাজার ঘুরতে যাবে তো, এই যে গ্রামে গেছে, নদীর কক্সবাজারে গেছে। ভালোবাসি সারাদিন তোমার কাপড়ের তলা ধিক্কা থাকবো, তুমি হেডা মনে করো? হ্যাঁ আর শোনো আরেকটা কথা বইলা দিছে, এই যে বাড়ি না, কাবিনের টাকা হিসাবে বাড়ির যত মাল সামান আছে না, এটি তোমার উপহার দিয়ে গেছে। আর তোমার ডিভোর্স লেটারটা ধরাই দিয়ে গেছে। আম্মা চলো, আব্বাই তো কইয়া দিছে তাড়াতাড়ি যাইতে। আর তোর না বাসায় কোনো স্থান নাই, চলো। এই যে রূপ জৈবন দিয়া কি স্বামী ধরে রাখা যায়? হ্যাঁ ব্যবহারে বংশের পরিচয়, ব্যবহার দিয়া মানুষ আটকে রাখা যায়। এই রূপ জৈবন থাকবো কয়দিন? হ্যাঁ কয়দিন রাখতে হবে স্বামীর আটকে? স্বামীরে মাইদর করো, স্বামী শ্বশুর বাড়ির মানুষ জানাইলে দেখতে রস না। আরে বাবা রে বাবা, বিশ্ব সুন্দরী তুমি। বিয়ে দিছে, বিয়ে করে বেড়ায় ঠেকিয়ে গেছে, বেড়ায় মাইর খাইবো প্রতিদিন। মনে করছে কি আমার জামাই তো আমার একটা ললিপপ ভাবে করে চুষে তো, এজন্য আমাকে কিছু বলবে না। ললিপপ চুয়ে দিয়ে গেছে গা। আর আমি বলবো আমি এখন হরে মেরে যাচ্ছে। তুই আমারও তালাক দিস না? হ্যাঁ আমি তো তোর বাড়িঘর সব চিনি। এখনই তোর বাসায় যায় তোর কলারটা ধরে টানতে টানতে এখানে নিয়ে আসবো।